আকাশ খুলে দিয়েছিলেন, হৃদয়ের চোখ খুলে দিয়েছিলেন। আগে আইতো আমাকে মারলো না দেখেন একটা লোক পাশে তোর হাত পানির সাথে বড় বড় গুণা ধুয়ে যাচ্ছে। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ চিন্তা করলেন, আয় সর্বনাশ, এই লোকের এত বড় বড় গুনাহ, এই লোকটা তো অনেক ভালো। আমি যদি এভাবে মানুষের গুনাহ দেখতে থাকি তাহলে তো আমার মনের মধ্যে খারাপ চিন্তা আসবে, মানুষ সম্পর্কে খারাপ ধারণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যেন মানুষের গুনাহ না দেখি, আমার কাজ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো চান্স পাইলে আরেকজনটা ধরে কাম করি, ঠিক না? ঠিক রাগ করতেছে না না ভাই আমাদের চেহারা উপরে গুনাহ লেখা নাই, চেহারা দেখে, পোশাক আশাক দেখে মনে হয় আমরা প্রত্যেকেই ভালো মানুষ, কিন্তু যেই গুনাহগুলো করছি ওগুলো আল্লাহ জানার মধ্যে আছে না নাই? আছে। আমি যেই গুনাহগুলো করেছি, যেই পাপ করেছি, যেই অন্যায় করেছি, সেই গুনাহগুলো, সেই পাপগুলো, সেই অন্যায়গুলো আমি জানি না, জানি না? আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই বান্দা, এই ব্যক্তি, এই আল্লাহ মানুষ যখন ওযু করার জন্য হাত দুইটা ধুয়ে ফেলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দুই হাতের গুনাহগুলো মাফ করে দেন। এই ব্যক্তিটা যখন মুখের মধ্যে পানি নিয়ে কুলি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো মাফ করে দেন। এই ব্যক্তি যখন মুখটা পুরোটা ধুয়ে ফেলে, দুটা চক্ষুর গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই ব্যক্তি যখন দুহাত কোনই পর্যন্ত ধৌত করে, আল্লাহ মাফ করে দেন। মাথাটা মাসেল করে, চিন্তার গুনাহগুলো মাফ করে দেন। দুইটা পা ধুয়ে ফেলে, পায়ের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ হাবিব বলেন, এভাবে গুনাহগুলো মাফ হতে হতে বান্দা যখন ওযু করে শেষ করে ফেলে, বান্দা যখন দাঁড়িয়ে যায়, একটা কালিমা পড়ে, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দাঁড়ায় যখন এই কালিমা পড়ে, আল্লাহ নবী বলেন তার সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেন। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমার যেই দরজাতে ইচ্ছা জান্নাতের আটটা দরজা, যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। বান্দা এবার যখন গুটি গুটি পা করে মসজিদের দিকে আসে, আল্লাহ তার একটা পা ফেলানোর মাধ্যমে গুনাহ মাফ করে দেন। আর একটা পা ফেলানোর মাধ্যমে ওই বান্দার জন্য বরকতের খাতা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলাম না? দোকানের মধ্যে রিজেক্ট তালাশ করলাম, ব্যবসার মধ্যে রিজেক্ট তালাশ করলাম, চাকরির মধ্যে রিজেক্ট তালাশ করলাম, জমির মধ্যে রিজেক্ট তালাশ করলাম, কিন্তু আমার রব বলেন, বান্দা, ভুলের মধ্যে আমি আল্লাহ রিজেক্ট রাখি নাই, তোমার রিজেক্ট আমি আল্লাহ লিখে দিয়েছি সিজদার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফজরে মাফ হয়, যোহরে মাফ হয়, আসরে মাফ হয়, মাগরিবে মাফ হয়, ইশায় মাফ হয়। এ মাফ হতে হতে যখন কিছু গুনাহ আমাদের আমলনামায় বড় থেকে যায়, আল্লাহর হাবিব বলেন, এক সুমা থেকে নিয়ে আরেক সুমার মাধ্যমে আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বাঁকে বাঁকে, মরে মরে চলার পথে পথে মাফ করার ব্যবস্থা রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কপাল পোড়া এই জন্য যে একদিনে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাক দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ডাক দিয়েছে না দেয়? দিয়েছে। অথচ আমরা শুনি না, শুনছি? আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেব ফজরের আগে
30 ডাকি, একদিনে 5 বার ডাকি, এক সপ্তাহে 35 বার ডাকে, এক মাসে 150 বার করে ডাকে, এক মাসে একবারও আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, এরকম কপাল করা মানুষ আছে না? আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা জেনে রাখো, এই যে বান্দার গুনাহগুলো শুক্রবার থেকে নিয়ে এক শুক্রবার, জুমা থেকে নিয়ে জুমা মাফ হয়ে গেল, আমার ভাইরা এরপরেও যদি কিছু গুনাহ থেকে যায়, আল্লাহর হাবিব বলেন